জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথা বললেন প্রধানমন্ত্রী। হামি শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্রের অবরোধ হুমকিতে আলোচনায় বসতে পারছে না ইরান, দাবি পেজেশকিয়ানের। যুদ্ধবিরতি কতদিন সিদ্ধান্ত ট্রাম্পের, বলছে হোয়াইট হাউস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মতপার্থক্য থাকলেও জাতীয় সংকট এবং দেশের স্বার্থ রক্ষায় সংসদে সবাই একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে হামি শিশু মৃত্যুর ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করেন তিনি। বুধবার সংসদ অধিবেশনে চলমান বিদ্যুৎ জ্বালানি সমস্যা নিয়ে সংসদে ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব আনেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে এর উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এটা কৃত্রিম সংকট, জ্বালানি তেলে যথেষ্ট মজুদ রয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের কাছে যথেষ্ট জ্বালানির মজুদ রয়েছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো। তেল সংকট না কাটলে পরিবহনের সাথে জড়িতদের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে, এমন কথা বলেন বিরোধী দলের নেতারা। সবশেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের প্রয়োজনীয় স্বার্থ রক্ষায় বিরোধী দলকে নিয়ে একসঙ্গে কাজ করবে সরকার। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। ইরান শান্তি চুক্তিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের বাধা ও হুমকির মুখে বৈঠকে বসতে পারছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সময় বেঁধে না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে যে কোনো সময় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সামাজিক মাধ্যমের এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান, ইরানের নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ, যুদ্ধবিরতি লঙ্ঘন ও একের পর এক হুমকি আলোচনায় বসতে বাধা দিচ্ছে। ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের কারণেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। ইরানি নৌবন্দরের ওপর অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ তার। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি কতদিন চলবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ঠিক করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। যদিও কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে ইরানের সাথে শুক্রবার বৈঠকে বসার কথা বলেছেন ট্রাম্প, তবে এমন দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লেভিট। চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় খনন কাজের সময় মাটি ধসে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 2 জন। ভোর 5টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। পুলিশ জানায়, চায়না হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খনন কাজের সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গাইবান্ধার জেলা সড়ক বিভাগ দীর্ঘ 4.5 বছরেও শেষ করতে পারেনি বিভিন্ন সড়কের 10টি সেতুর নির্মাণ কাজ। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ভূমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় 4টি সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি, আর 6টি নির্মাণ কাজ শেষ করা যায়নি বলেছেন জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা সদর উপজেলা থেকে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ অধিদপ্তর এইসব সড়কের করতোয়া, হলহলিয়া, শকদহ এবং কালীতলা সহ মোট 11টি সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। 2022 সালে নতুন সেতু নির্মাণে 3টি প্যাকেজে দরপত্র আহ্বান করার পর 116,60,80,000 টাকা বরাদ্দ দিয়ে ওই বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সেতুগুলো নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে পলাশবাড়ি ঘোড়াঘাট সেতুর কাজ শেষ করেছে, আর শেষ পর্যায়ে আছে সাদুল্লাপুর নলডাঙ্গা সড়কের ঘাগর ৩ নম্বর সেতু। এছাড়া চলমান রয়েছে আলাই বাজিতনগর সহ অন্যান্য সেতুর কাজ। কার্যাদেশের সময় শেষ হওয়ায় দুদফায় কাজের সময়ে বাড়ালেও এখনও ৩ নম্বর প্যাকেজের 4টি সেতুর কাজ শুরু করতে পারেনি সেতু বিভাগ। এতে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল করছে। এখানে মাঝে মধ্যে পুরো দুর্ঘটনা ঘটতেছে, সেদিন কাঁকড়ার জন্য একটা ব্রিজে এখানে একটা দুর্ঘটনা ঘটে। আমরা দেখতেছি যে দীর্ঘদিন থেকে ব্রিজের কোনো হত্যাকর্তা কাউকে পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা কতখানি ক্ষতি। ব্রিজ হলো তাই অর্ধেক কামড়া পড়ে গেছে, এতে নাই কন্ট্রাক্টর নাই কিছু, খালি মনে টালটু দিন কাটে যাবার। তাই গভর্নমেন্টের কাছে বলবো যত দ্রুত সম্ভব কাজটা দ্রুত করলে গাইবান্ধা জেলার পূর্ব অঞ্চলের যে মানুষরা যায়, যেমন বালাসী থেকে যারা লোকগুলো আসে, এই পূর্ব অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত হবে। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এরই মধ্যে একটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণের কাজ চলমান থাকায় বাকি 10টি সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি। 4টি সেতুর স্ট্রাকচার হয়ে গিয়েছে, কিন্তু এটার অ্যাপ্রোচ আমরা করতে পারছি না, কারণ স্থানীয় যে জনগণ তারা অধিগ্রহণের টাকা এখনো বুঝে পায়নি বিধায় তারা করতে দিচ্ছে না। আর বাকি সেতুগুলোর মধ্যে আমরা 3টি সেতুর আমরা পাইলের কাজ শুরু করেছি হচ্ছে, এবং বাকি 3টি সেতুর আমরা স্ট্রাকচারের কাজও শুরু করতে পারিনি, কারণ সেখানে ভূমি অধিগ্রহণ না হলে স্থানীয় জনগণ কাজ করতে দিচ্ছে না। ওভারঅল আমার মনে হয় যে এটা শেষ হতে আরও 6 মাস লাগবে। সেতুগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।